নিজের বউরকেও দেখো, পরের বউরও দেখো। হায় হায় মুসলমান, হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছো। শুধু টাকা দরকার, দুনিয়া ভোগ করা দরকার। আল্লাহ তাআলা বলে, বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো, এই অচিরেই তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই দুই শব্দ মনে রাখেন, আমিও থাকবো না, গোটা সৃষ্টিও থাকবে না। আল্লাহ তাআলা বলেন তুমিও শেষ হয়ে যাবা, মরে যাবা, এই গোটা সৃষ্টি জগতও মরে যাবে। আমরা পৃথকভাবে মরলে বলে মৌত, আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কিয়ামত। এই তফাৎ, শব্দগত তফাৎ। ব্যক্তির মৃত্যু হলে, একক মৃত্যু হলে সেটারে বলে মৌত, আর সমষ্টিগত পুরা কায়নাত, আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কিয়ামত। তো আল্লাহ তাআলা বলছে একদিন অচিরেই দেখতে দেখতে তুমিও নাই, একদিন শুনবা পৃথিবীও নাই, আসমানও নাই, জমিনও নাই, কায়নাতও নাই, সব আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। ইদা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। তারকারাজি কোটি কোটি বলতেও তো কোটি কোটি কতক্ষণ করলে শেষ হইব? বুঝেন নাই কথাটা? মানে কোটি 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 10 বার কইলে শেষ হয়ে যাব নাকি? হিসাব আছে? সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ? নাই, না নাই মিয়া। এই গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি, এই নিহারিকা গ্রহাণুপুঞ্জ যা কিছু তো খবর নেই, খবর নেই। এমন গ্রহ পৃথিবীতে, এমন তারকারাজি, নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আইসা আলোই পৌঁছায় না। কি কয় এগুলো? কি গবেষণা? বাস্তবতা এমন হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ, নাইলে একটা উদাহরণ বলি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে, জাহান্নামের গভীরে নিচে, তো ও জাহান্নামের নিচ, একেবারে সহিহ হাদিস, জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছতে 70,000 বছর সময় লাগবে। এটা গভীরতা কত? হ্যাঁ, কি কোন হিসাব আছে কোন? হায় হায় হায়। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলেন এই কায়নাত কোটাটা ভাঙচুর হবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, বান্দা ইসরাফিল যখন ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর সেটা বড়ই ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তোর কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফু দিলে আর কিয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত। এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না, এ শুধু তরজমাই যথেষ্ট। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা 9 মাস সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল, ইসরাফিল ফু দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে। ওয়াতারান নাসা সুকারা, সব মানুষ মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয়, সব মাথা ঠিক আছে, এমনিতেই দৌড়াইতেছে। যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক, আল্লাহর শাস্তি বড় ভয়ানক। এজন্য বন্ধু আমার, দিন শেষে কিন্তু এটাই সত্য, তুমিও থাকবা না, জগতও থাকবে না, এই হাসি কান্না কোনোটাই থাকবে না, এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না, এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না, এই আসমান জমিন কোনোটাই থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চোখ ধাঁধা লাগা যাবে, ধাঁধা। হায় হায় কি হচ্ছে? মানুষ যেমন ধাঁধা লাগে তার মানে ভেবা চাকা খাইয়া যায়। আরে 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 কিরে কিরে ভাইয়া যাই দি শব্দে, হায় 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 হায়
এমন করে না মানুষ। আল্লাহ তাআলা বলেন আসমান ভাঙবে, জমিন ভাঙবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে, লোকেরা শুধু চিৎকার করবে, হায় হায় কি হচ্ছে এগুলো। ভেবাচেকা খায়া যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে, মানে আলোহীন হয়ে যাবে। এইখানে আল্লাহ তাআলা বলছেন, ভাইয়া শুনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আগে কিছু নাফরমানের কথা বলছে, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আমার নাফরমান বান্দা ইয়াতীমকে ইজ্জত করে নাই। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, গরীব ফকির মিসকিন অভাবী মানুষকে খাবারের জন্য, অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিতও করে নাই। ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, অন্যায়ভাবে হারামভাবে সম্পত্তি ভক্ষণ করেছে, গ্রহণ করেছে, ছিনিয়ে নিয়েছে। আল্লাহ বলেন এইভাবে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আমার নাফরমান বান্দা বড় মজবুতির সাথে দুনিয়ার মাল আর সম্পদকেই প্রচন্ড ভালোবাসছে, খুব চেষ্টা করছে, বিল্ডিং খুব মজবুত, একেবারে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া সয়েল টেস্ট করা, ফাইলিং খুব হেভি, ফাইলিং খুব মজবুত হয়েছে ফাইলিং। আমার একজনে বলতেছে, হুজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার, উনি বলছে 5টা করে আর অর্ড দিতাম, আমি বেড়ারে না জানাই আরো একটা বাড়াই দিস। বেড়া বেড়া একটা বেড়াই একটা ইঞ্জিনিয়ার ফেল হেবাটার কাছে, দেখি খামখেয়ালি কথা। আমি বলছি আমিও হেমিয়ারে, উনারাই বলছে আপনি একটা বেড়ায়, আপনি একটা বাড়াইয়া দিছেন, আপনারই সূত্রের মধ্যে বান্ধিয়ে লাইতেন রডের লগে। মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ারের বাপ ফেল। সবটা বুঝছে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, তিনি বলেন, এই বন্ধু, যে মাটির উপরে ভরসা করে তুমি এত মজবুত ফাইলিং করছো, ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা, তুমি টেকসই কিনা, তুমি মজবুত কিনা। মাটি চিৎকার করে বলবে, প্রিয় বন্ধু আমি টেকসই না, আমি স্থায়ী না, আমি মজবুত না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব। এক স্রোতের পানি আমি মাটিকে টিকায় রাখতে পারে না। আমার মালিকের ফয়সালা যখন হয়, এজন্য আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, মাল এভাবে পছন্দ করে ফেললা, দুনিয়ার এভাবে শক্ত করে ধরলা। কাল্লা, এবার শুনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এ আর 10 মিনিট আছে, 10 মিনিটে 10 আয়াতের তরজমা শুনেন। এই সূরার 10টা আয়াত পড়ছি আমি। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলা, ভুল করলা বান্দা। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথরে যেভাবে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে, এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলি। এরপরে আল্লাহ বলেন, হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুকা, তোমার রব মালিক আল্লাহ তাআলা তিনি আগমন করবেন, উপস্থিত হবেন হাসরের মাঠে। কিভাবে? আল্লাহ তাআলা তার শান অনুভূত। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে। এই আপনি শুধু এই কথাটা বুঝেন, ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে। আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান, সকলেই এক মাঠে দাঁড়াবে। আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন, কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ বলে, ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবে। এই যে এখন ওই যেখানে দেখেন তাকায়া সাউন্ড বক্স, এটা আমরা সবাই দেখেন না, মনে করেন এইখানে আইনা রাখছে, সবাই নজরে তাকাইছে,
জাহান্নামের ভিতর থেকে ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন, এর আগ পর্যন্ত, এই জাহান্নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, কোনো শব্দ করবে না, লা ইয়াতাকাল্লামুন। কিন্তু যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার, তীব্র আওয়াজ বের হবে। আল্লাহর কসম, গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে চোখে দেখবে, কিন্তু বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওরে ওটাও বুঝো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, মনে করেন ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে 40 বছর যার জন্য আপনি কেঁদেছিলেন, সেই যে দাঁড়ায়। আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান। ইউসুফেরটা সে বুঝো, ইউসুফেরটা সে বুঝো। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত নাফরমান পাপী তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, সব বুঝে আসবে। লাতারাবুন্নাল জাহিম, জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে, সব বুঝে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? প্রিয় বন্ধু, বলো না, আজকে তোমরা যারা নামাজ পড়ো না, কি বলবা সেদিন? কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, ভাই আমার, বন্ধু আমার, কেন নামাজ পড়ো না? সারা দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন, প্রিয় ভাই, কয়জন নারী দরকার? এই অসভ্য, চরিত্রহীন, দুশ্চরিত্র, লম্পট, বল বেটা নাফরমান, কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে? বেহায়া সন্তান, কত বেডি দরকার তোর? কিরে বেটা, পৃথিবীতে শুধু বেডির জন্যই জন্ম নিছ বেটা? ছি 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 বেটা, বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। নারীর জন্যই পৃথিবী, শুধু এই বেডিতে লাগে থাকার জন্যই জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হেতের, হ্যাঁ হেতে জান হেতের প্যান্ট শুদ্ধ পইরা যেতে আছে, ভালোবাসতে বাসতে পিছি দিয়ে প্যান্ট টান নিয়ে ধরন লাগে। মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশরম। মানে আসল কথা হইল, অসভ্যতায়, গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। হ্যাঁ, আমি খোলামেলা বলি, নওজোয়ান, তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ, ফেরাইবার মানুষ কম। ফেরাই চরিত্র নষ্ট করছ, হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে। এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত ডিকা। ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন রোগটা তাহলে এত পোস্টার কা? মাকসাদ কি? মাকসাদ একটাই, চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু। তোমরা আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না। এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না, এ তো আলাদা বিষয়। আখলাককে বলে মানুষ। যার কলিজা সুন্দর, যার দিল সুন্দর, যার রাত সুন্দর, যার একাকী সুন্দর, যার হাসি সুন্দর, যার কান্না সুন্দর, যার চোখ সুন্দর, যার হাত সুন্দর, যার দিল সুন্দর, যার দিমাগ সুন্দর, যার আখলাক সুন্দর, যার ফিকির সুন্দর, তাকে মানুষ বলে।
তাকে ইনসান বলে, তাকে মানুষ বলে। ভাইয়া, আখলাক নাই, চরিত্র নাই, জিন্দেগির কোনো রাত দিনের কোনো হিসাব নাই, এটা যেন না হয়। ভাই আমার অনুরোধ করলাম, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না, টিকবে না ইনশাআল্লাহ। কোনো নাফরমান পৃথিবীতে, কোনো নাফরমান দুনিয়াতেও সুখ মিলে না, আখিরাতেও সুখ মিলে না। কোন জালেম একক কিংবা সামষ্টিগত পৃথিবীতেও প্রজন্মের কোন এক জায়গায় এসা বেইজ্জতি হবেই হয়। 54 বছরের জালেম বেইজ্জতি হয়েছে বাকসে, শোনেন নাই? 54 বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম, ওই স্বৈর শাসক, ওই ফ্যাসিস্ট। এই 54 বছরের বাপ পুত জুলুম করছে, মুসলমান নারীদেরকে বেইজ্জতি করছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে। আল্লাহ তাআলা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেই। 950 বছর পরে হইল জালেম ধ্বংস হয়, 54 বছর পরেও ধ্বংস হয়, 16 বছর পরেও ধ্বংস হয়। জালেমের পতন নিশ্চিত। এই জন্য 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, শুনছেন না? এই যে 8 তারিখ 2 উইকেট পড়ে গেছে আল্লাহর রহমতে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হইছে, বোলিং করা, উইকেট পড়তে আছে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, আগামী সামনের উইকেট দেখবেন ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই বেঈমান পড়ে যাবে, ফিলিস্তিন জিতেই যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে। হ্যাঁ, ইসকনের সন্ত্রাসী গুন্ডারাও বাংলাদেশে হেরে যাবে ইনশাআল্লাহ। ইমানদার জিতবে ইনশাআল্লাহ, ইমানদার জিতবে। লাখো কোটি নওজোয়ানের রক্তে প্রয়োজনে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। খামখেয়ালি না, খামখেয়ালি না। উনি আলুর ইয়া দেখায়, দমক দেয়, পেঁয়াজ, বেওকুফ। ইন্ডিয়া আমগো পেঁয়াজ পেঁয়াজ হের আব্বা, পেঁয়াজ, আটা, আলু মোদির আব্বার, তার বাপে উৎপাদন করে এগুলো। তাইলে তো বেটা ধমক দাও কেন? তাদেরকে 130 কোটি ওই হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায়, প্রতিদিন রিজিক দেয়, তিনি তো বেটা আমার আল্লাহ বেটা। তো তুই আমারে ধমক দাস কেন বেটা? তুই কে রে বেঈমান? তোদেরকে যিনি খাওয়ায় বেটা, উনি না আমার আল্লাহ বেটা। তো তোর কি? তোদের তো মূর্তি ছাড়া আর কিচ্ছু নাই বেটা। তোদের কোনো মালিক আছে নাকি বেটা? তিনি তো আমার মালিক। তা আমার মালিক তোরে খাওয়ায়, আমারে খাওয়াইতো না। হ্যাঁ, তোর কথা মিয়া। এজন্য কোনো ভয়ের কিচ্ছু নাই ইমানদার। তোমরা লক্ষ কোটি যুবক বাংলাদেশে, তোমাদের কাছে দিন আমানত, ইসলাম আমানত বন্ধু, আমানত। 110 কোটিকে আমরা ভয় করি না, 130 কোটি আমাদের কোনো হিসাব না, আমরা গণি না। আমাদের একজন, আমাদের কয়জন? হ্যাঁ, আগেও ছিল একজন, এখনো একজন, আগামীতে একজন। তিনি আল্লাহ, তিনি আকবার, তিনি বড়। আল্লাহু আকবার বলো, জোরসে বলো, জোরসে বলো, বলতে থাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঈমান শুনুক, বেঈমান শুনুক, বেঈমান কাটা তারের ওই পাশ থেকে শুনুক যে মুসলমানের যুবক ঘুমায় নাই, ইমানদার ঘুমায় না বেটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালেমার বিজয়ী হবে, ইনশাআল্লাহ হকের বিজয় হবে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইসকনে দেশে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এদেশে হিন্দু থাকুক, কোনো মানা নাই, ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। আমরা কোনো সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই, কোনো সময় করি নাই। আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা, আমরা বাংলাদেশের ঐতিহ্য, এটা সম্প্রীতির চূড়ান্ত একেবারে তুলনাহীন দৃষ্টান্ত বাংলাদেশ।
যেখানে আমরা সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই। আজকে যেই সন্ত্রাসী, ওই গুজরাটের সন্ত্রাসী, সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে দোষী আন্তর্জাতিকভাবে। এই মোদি, সে তো গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে। ওরা এখন আমাদের ফাঁকা বলি চলে। আমরা আপনার জুলুম, আমরা কোনো জুলুম করি নাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিছে। তবে হিন্দু মন্দির পাহারা দিল, আমরা মুসলমান। বিনিময়ে বেঈমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন? এই ছিল প্রতিদান, এই ছিল তোদের মন্দির পাহারার বিনিময়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাআল্লাহ 1 সুতা জমিন, 1 ইঞ্চি জমিন আমরা হারতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মতো 2-4 জন শহীদ হইলে কিচ্ছু হবে না, ইসলাম জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলেন, এই জন্য শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন নাফরমান আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি যদি দুনিয়ার জীবন থাকতে কিছু নেকি পাঠাইতাম। ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা সেদিন তোমাকে হাসরের ময়দানে নাফরমানির কারণে যেই আযাব শাস্তি দেবে, এমন শাস্তি তোমাকে আর কেউ কখনো দেয় নাই। এমন বাঁধা বাঁধবে ফেরেশতারা, যেই বাঁধা তোমারে আর কেউ বাঁধে নাই। কাজে মনে রেখো বান্দা, আমি আল্লাহর আযাব বড় ভয়ানক, আমার বাঁধন জাহান্নামের বাঁধন বড় ভয়ানক। আর এর বিপরীতে আল্লাহ বলছে, যারা নেককার ইমানদার প্রশান্ত দিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়া বলবে, এদিকে যে ফিডাফিডি চলতে আছে তুমি ঘাবড়াইও না। বুঝেন না, ওই যে নাফরমান করে যে ফিটবো বাঁধবো, এবার যদি আবার শিক্ষার শুরু করে যে খাইছে জানি কি জানি, আল্লাহ বলে না না, তুমি টেনশন করো না, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে ফিরে আসো, আমার কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি টেনশন করো না বান্দা, আমি তোমার উপরে রাজি খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার অনেক নেককার বান্দা ওইখানে অপেক্ষা করতেছে, তুমিও তাদের সাথে গিয়া মিশো, একসাথে আমার জান্নাতে ঢুকো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় ভাই, প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, বাবা, সবাই মিলে আখিরাতকে ভাবি, ঠিক আছে ইনশাআল্লাহ। চরিত্র নষ্ট না করো, আখলাক নষ্ট না করো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আল্লাহকেই মানো, আখিরাতেরই ফিকির করো। আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা, আল্লাহ কবুল করেন আজকের এই সুন্দর আয়োজনে, আল্লাহ তাআলা বরকত দান করেন। এমন 2-1 জন শ্রোতা না হলেও চলবে। এই জন্য দয়া করে একজনেও হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। কেন? প্রশ্ন হলো, এত কঠোর হলেন বললেন কেন? উদ্দেশ্য হলো মনোযোগ হওয়া। মোবাইলের মধ্যে হাতে ধরে রাখলে দিলের, মানুষের অন্তরের ঝোঁকটা থাকে মোবাইলের প্রতি, মানে মোবাইলটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এটা বারবার মনে পড়ে, বারবার চোখ পড়ে, দিলেও আসে এইটা, চোখেও পড়ে এটা। ফলে মোবাইলের মধ্যে তো জমা হয়, কিন্তু দিলে কিছু জমা হয়। মোবাইলের মধ্যে তো সঞ্চয় হলো যে আমার মোবাইলে আরো একটা নতুন ওয়াজ উঠলো, কিন্তু আমার কলিজার মধ্যে কি আসলো, নিজের জন্য কি হলো। প্রতিটা ওয়াজ মাহফিল ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। আগামী শনিবার দিন 14 তারিখ আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল, ইসলাহি মজলিস, এরকম বাইরে আমরা প্যান্ডেল আকারেই করব।